ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। রোগীর চাপ বাড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এডিস মশার লার্ভা পাওয়ায় আতঙ্কে নগরবাসী। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন মশা নিধন সহ ড্রেন পরিষ্কার না করায় ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নগরীর বাউন্ডারি রোডের গৃহবধূ আসমাউল হোসনা 1 মাসের ব্যবধানে তিনি সহ তার পরিবারের 3 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার মেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। পরবর্তীতে ওর বাবাও আক্রান্ত হয়েছে। সে একটু ভালো হওয়ার পরে আমার জ্বর হয়েছিল। শুধু আসমাউল হোসনা নন, নগরীতে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছেন। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন মশক নিধনে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। অপরিষ্কার লেগে মনে করেন যে সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয় না। আমাদেরকে মশা ব্যাপকভাবে কামড়া। প্রতিটা বিল্ডিং এই রুগী 6 লাখ। এমনকি আমি চরপাড়া হসপিটালে ভর্তি ছিলাম এক রাত, মানে তিল ধারণের ঠাই নাই। সিটি কর্পোরেশনের লোক আসতো ওই দেওয়ার জন্য, স্প্রে দেওয়ার জন্য, ধোয়া স্প্রে ছিল, কিন্তু ইদানিং এখানে কোনো সিটি কর্পোরেশনের লোক ধোয়া দেওয়ার জন্য আসে না। এই এলাকাটা অনেক নোংরা, অনেক দূষিত পানি আছে এখানে। সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থাই নেয় না। এখানে অনেক ডেঙ্গু রোগী আছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে খোলা হয়েছে ডেডিকেটেড ওয়ার্ড। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, মশক নিধন সহ ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন তারা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে, অ্যারাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করছি, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি সেটা কন্ট্রোলে চলে আসবে। আতঙ্ক কাটাতে ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নেবে আশা নগরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন।